আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ ভোনার রেসিপি। তো প্রথমে আমি তেলটা একটু গরম করে নিয়েছি, সেখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি কড়া করে একটু ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা ইলিশ মাছও রান্না করতে পারেন। ইলিশ মাছের আসল স্বাদটা বুঝতে হলে কাঁচাই রান্না করতে হবে। আমার হাজব্যান্ড কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ করে না, তাই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এক পাশ একটু লাল হয়ে আসলে আমি মাছগুলোকে উল্টে দিলাম। আমি ওপাশটাও লাল করে ভেজে নিব। আমার মাছ ভাজা শেষ। এখন আমি মাছগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিব, আর যেটুকু তেল থাকবে সেই তেলের মধ্যেই আমি আমার বাকি রান্নাটা শেষ করব। ইলিশ মাছে অনেক মশলা কম লাগে, আপনারা চেষ্টা করবেন মশলা কম দিয়ে রান্না করতে, তাহলে ইলিশ মাছের আসল স্বাদটা আপনারা পেয়ে যাবেন। তো আমি যে তেলটুকু আছে এটার মধ্যে এখন দিয়ে দিব মরিচ বাটা এবং পেঁয়াজ বাটা। আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এটা দিয়ে আমি বাকি রান্নাটা শেষ করব। তো আমি মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলাম, এরপরে আমি একটু হলুদের গুঁড়া দেব। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালো করে কষে আসলে আমি মশলার মধ্যে একটু পানি অ্যাড করব। মশলা ধুয়ে রাখা সেই পানিটুকু আমি অ্যাড করলাম। এরপর যে আমি পানিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিব। জাল করে নেওয়া হয়ে গেছে। আমি এটাতে আরও একটু পানি মিক্সড করব। পানি মিক্সড করলাম। পানিটা ভালো করে ফুটে আসলে তারপরে আমি মাছগুলো দিব। পানিটা ভালো মতো ফুটে উঠছে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া। এর পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া শেষ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ জাল করে নিব। আপনারা যারা দেখছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরের অবস্থা এই। তো আমি মাছগুলোকে এ পর্যায়ে একটু উল্টে দিব। আমি মাছগুলোকে উল্টে দিলাম। এই হলো অবস্থা। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আবার একটু ঢেকে দিব। আমি একটু ঝোলটা আরও একটু টানাবো। আপনারা চাইলে এ পর্যায়েও নামিয়ে পরিবেশন করতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ জাল করে নিব। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এটা পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কচু শাকের রেসিপি যদি লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য।